অর্থনীতি ব্যতীত কোনোদিন গরিবদের মুক্তি আসতে পারে না। ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য। কাদের জন্য? জাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? ওশর কাদের জন্য? দান কাদের জন্য? সদকা কাদের জন্য? সবই গরিবদের জন্য। ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পরা গরিব, এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না, ওই টাকা এবং গুন্ডাদের পছন্দ করে। এই কপাল পরা, আমি আশ্চর্য হয়ে যাই এই কপাল পরা গরিবদের অবস্থা দেখে। খুব ভালো মতো বুঝো, আমি আল্লাহর ভরসা করে বলতে পারি, ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। সমস্ত গরিবরা। এর কারণটা কি? সহজ কারণ, যে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, এই 14 লক্ষ কোটি টাকা যদি শুধু বাংলাদেশের গরিবদের মধ্যে সুষম বন্টন করা হতো, তাহলে একজন গরিবে পাওয়া যেত না। কথাটা বুঝাতে পারছি? 14 লক্ষ কোটি টাকা বুঝো, গোটা বাংলাদেশের 2-3 বারের বাজেট। এই বছর বাজেট হয়েছে 60 লক্ষ কোটি টাকা গোটা বাংলাদেশের জন্য, আর সেখানে শুধু পাচার হয়েছে 2 লক্ষ কোটি টাকা, 14 লক্ষ কোটি টাকা। শুধু কি তাই? আপনারা কি জানেন আজকে বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণী? এখানে যত মানুষ আছেন, আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে 1,50,000 টাকা ঋণ। এই প্রত্যেকটা মানুষ 1,50,000 টাকা ঋণী। এর কারণটা কোথায়? আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স, আমাদের কর, আমাদের খাজনা। টাকা পে করবো আমরা, আর চুরি করবে, টাকাতি করবো ওরা, বিদেশে পাচার করবো ওরা। এটা আমরা মানতে পারি না। ওরা দাবি করে আমরা জনগণের শাসক, ওরা শাসক হিসেবে আসে, আসলে ওরা আমাদের শাসক না, ওরা আমাদের জালেম। ওরা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে। কাজে আগামী নির্বাচনে আমি সমস্ত ভোটারদের ঐক্য হতে বলবো, যেই দলের মধ্যে লুটেরা আছে, চাঁদাবাজ আছে, গুন্ডা আছে, খুনি আছে, ধর্ষক আছে, ওদেরকে প্রত্যাখ্যান করুন। আল্লাহওয়ালা, আল্লাহকে যারা ভয় করে, যাদের চেহারার মধ্যে নবীর সুন্নাত আছে, যারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে বাস্তবায়ন করতে চায়, যারা মানুষের দরদ বুঝে, যারা এতিম মিসকিন এবং বিধবা মানুষের সাহায্য করতে পারবে, তাদের পাশে দাঁড়াতে পারবে, এমন আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতায় বসাবার আগ পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, রক্ত দিবেন, কিন্তু বৈষম্য দূর হবে না, জুলুম, অত্যাচার, অবিচার বন্ধ হবে না। এর জন্য আমি ভোটারদেরকে বলবো, যদি আমাদের মধ্যে চাঁদাবাজ থাকে, গুন্ডা থাকে, বদমাশ থাকে, আমাদের কাছে বলার পরেও যদি আমরা তাদের বিরুদ্ধে অবস্থান না নেই, তাহলে ইসলামী আন্দোলনকে প্রত্যাখ্যান করুন। দরকার নাই তোমাদের। কিসের জন্য তোমাদের দল করব? যদি তোমরা চাঁদাবাজি করো, তোমরা অবৈধ দখল করো, তোমরা ধর্ষণের সাথে জড়িত থাকো, লুটপাট করো, তাহলে তোমাদেরও দরকার নেই। আমরা তোমাদেরকেও চাই না।